হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে আমি তোমাদের কোষে দেখি 5.3-র অঙ্কগুলো সলভ করে দেখাবো। এর আগের ভিডিওতে আমি তোমাদের অনুপাত সমানুপাতের 5.1 ও 5.2 অঙ্কগুলো সলভ করে দিয়েছি। সেই ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে। ভিডিওটা একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। আর তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও লিঙ্কও এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে। চলো আজকে কোষে দেখি 5.3-র অঙ্কগুলো দেখে নিই। A:B = C:D হলে দেখায় যে A² + B² A² - B² সমান AC + BD AC - BD। বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণ করে দেখাতে হবে। ওকে, চলো অঙ্কটা দেখে নাও। এখানে দেখো বলা আছে A:B = C:D, বা এটাকে লিখব A/B = C/D সমান K। ধরি K not equals to 0। ওকে, এরপরে দেখো তাহলে এটা A সমান কত হয়ে যাবে? A সমান হয়ে যাবে BK আর C সমান হয়ে যাবে DK। ওকে, A সমান BK এবং C সমান হয়ে যাবে DK। ওকে, এবার দেখো বামপক্ষ কি বলা আছে। বামপক্ষে A আর C এর মান বসিয়ে দেবো। ওকে, বামপক্ষ আগে লিখে নেবে। বামপক্ষ A² + B² A² - B²। এবার এটাকে আমরা বাই আকারে লিখব সমান A² + B² ডিভাইডেড বাই A² - B²। এবার এর মান বসিয়ে দেবো। এ সমান আমরা পেয়েছি কি BK, তাহলে দেখো এর স্কোয়ার আছে, তাহলে BK তার হোল স্কোয়ার প্লাস B² নিচেই হবে BK তার হোল স্কোয়ার মাইনাস B²। এবার দেখো উপরে হয়ে যাবে B²K² + B², নিচেই হয়ে যাবে B²K² - B²। এবার B² ওপর নিচ দুটো থেকেই কমন চলে আসবে। তাহলে দেখো B² কমন চলে এলে উপরে পড়ে আছে K² + 1, নিচে পড়ে আছে K² - 1। এবার B² কেটে যাবে, তাহলে হবে K² + 1, নিচে হবে K² - 1। এবার ডান পক্ষ আমরা করে নেব। ডান পক্ষ কি দেওয়া আছে দেখো AC + BD AC - BD ওকে, তাহলে এবার এটাকে বাই আকারে লিখব AC + BD ডিভাইডেড বাই AC - BD। এবার A আর C এর মান বসাবো। A সমান কি পেয়েছি BK আর C সমান পেয়েছি DK। ওকে, A সমান BK ইন্টু C সমান DK প্লাস BD ডিভাইডেড বাই, এবার A আর C এর মান বসাবো। A সমান BK আর C সমান DK মাইনাস BD। ওকে, সমান, এবার দেখো BK আর DK গুণ করলে হয়ে যাবে BD_K², কে গুণ করে হয়ে যাবে K² BD_K² প্লাস BD। ওকে, BD_K² প্লাস BD ডিভাইডেড বাই নিচেতেও তাই BD_K² মাইনাস BD। এবার ওপর নিচ দুটো থেকেই দেখো BD কমন যাবে। BD কমন গেলে K² + 1 পড়ে থাকবে ওপরে, আর নিচের ক্ষেত্রে BD কমন গেলে K² - 1 পড়ে থাকবে। ওকে, BD কেটে যাবে ওপর নিচ। এবার দেখো আমরা বাম পক্ষ সমান কি পেয়েছিলাম K² + 1 বাই K² - 1। দেখো ডান পক্ষ সমানও পেয়েছি K² + 1 বাই K² - 1। তাহলে লেখো, উত্তর লিখবে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। ওকে, অঙ্কটা ভালো করে দেখে নাও। চলো এর পরবর্তী অঙ্ক 1-এর 2-এর দাগের অঙ্কটা করব। 1-এর 2-এর দাগের অঙ্কটা কি বলেছে দেখো। দেখো বলা আছে A² + AB + B² A² - AB + B² সমান C² + CD + D² C² - CD + D²। ওকে, বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণ করতে হবে। চলো অঙ্কটা দেখে নাও। দেখো এখানে দেওয়া আছে A:B = C:D, বা
এ বাই বি সমান সি বাই ডি সমান কে, ধরি কে নট ইকালস টু 0। তাহলে দেখো এ বাই বি সমান হয়ে যাবে কে, বা এ সমান হয়ে যাবে বি কে। কে নট ইকালস টু 0 লিখে নেবে, ধরি কে নট ইকালস টু 0। ওকে, বা সি সমান হয়ে যাবে কি, সি সমান হয়ে যাবে ডি কে। ওকে, এবার বামপক্ষ কি বলা আছে দেখো, বামপক্ষ এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইস টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার এর মান বসিয়ে দেবো এখানে। এ সমান পেয়েছি কি, এ সমান পেয়েছি বিকে, বিকে তার হোল স্কোয়ার প্লাস বিকে ইন্টু বি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই, এবার দেখো এর মান বসাবো এখানে, বিকে তার হোল স্কোয়ার মাইনাস বিকে ইন্টু বি প্লাস বি স্কোয়ার। এবার দেখো ওপরে স্কোয়ার করলে হয়ে যাবে, দেখো বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস, এটা স্কোয়ার করলে হয়ে যাবে বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস বি ইন্টু বি মানে বি স্কোয়ার কে প্লাস বি স্কোয়ার, নিচেতেও হবে দেখো বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কে প্লাস বি স্কোয়ার। এবার দেখো ওপর নিচ দুটোতেই বি কমন আছে, বি স্কোয়ার কমন আছে, তাহলে বি স্কোয়ার কমন চলে যাবে। বি স্কোয়ার কমন নিলে পড়ে থাকবে ওপরে কে স্কোয়ার প্লাস কে প্লাস 1, আর নিচেই পড়ে থাকবে কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1। এবার বি স্কোয়ার কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কে স্কোয়ার প্লাস কে প্লাস 1, আর নিচেই পড়ে থাকবে কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1। এবার ডান পক্ষ সমান কি দেওয়া আছে দেখো, ডান পক্ষ সমান বলা আছে দেখো সি স্কোয়ার প্লাস সিডি প্লাস ডি স্কোয়ার ইজ টু সি স্কোয়ার মাইনাস সিডি প্লাস ডি স্কোয়ার। এটাকে বাই আকারে লিখে নেব, সি স্কোয়ার প্লাস সিডি প্লাস ডি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার মাইনাস সিডি প্লাস ডি স্কোয়ার। এবার সি এর ভ্যালু পুট করবো, সি সমান পেয়েছি কি ডিকে, তাহলে সি সমান ডিকে বসিয়ে দিলে ডিকে তার হোল স্কোয়ার প্লাস ডিকে ইন্টু ডি প্লাস ডি স্কোয়ার ডিভাইডেড বাই হয়ে যাবে দেখো সি স্কোয়ারের জায়গায় মান বসে যাবে ডিকে তার হোল স্কোয়ার মাইনাস ডিকে ইন্টু ডি প্লাস ডি স্কোয়ার। এবার দেখো স্কোয়ার করলে হয়ে যাবে দেখো ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডিডি গুণ করলে হয়ে যাবে ডি স্কোয়ার কে প্লাস ডি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, আর নিচেতে হয়ে যাবে দেখো ডি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস ডিডি গুণ করলে হয়ে যাবে ডি স্কোয়ার কে প্লাস ডি স্কোয়ার। ওকে, এবার ওপর নিচ দেখো ডি স্কোয়ার কমন আছে, এবার ডি স্কোয়ার কমন নিলে পড়ে থাকবে ওপরে কে স্কোয়ার প্লাস কে প্লাস 1, আর নিচে ডি স্কোয়ার কমন নিলে পড়ে থাকবে কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1। ওকে, ডি স্কোয়ার কেটে যাবে, তাহলে দেখো পড়ে আছে কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 ডিভাইডেড বাই কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1। দেখো বাম পক্ষ এসেছিল কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 আর কে স্কোয়ার ডিভাইডেড বাই কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1, ডান পক্ষও তাই এসেছে। তাহলে লিখে দাও বাম পক্ষ সমান ডান পক্ষ, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। অঙ্কগুলো খুব সোজা, চলো পরবর্তী অঙ্ক করব। 3 দাগের অঙ্ক করব। 3 দাগের অঙ্ক দেখো, রুট অফ এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ টু রুট অফ বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান পি এ প্লাস কিউ সি ইজ টু পিবি প্লাস কিউডি। ওকে, চলো অঙ্কটা দেখে নাও। এ ইজ টু বি সমান সি ইজ টু ডি বলা আছে আমাদের, বা এ বাই বি সমান সি বাই ডি সমান কে, ধরি কে নট ইকালস টু 0। ওকে, বা এ বাই বি সমান কে, তাহলে এ সমান হয়ে যাবে বা এ সমান হয়ে যাবে বি কে, আর সি বাই ডি সমান কে, তাহলে সি সমান হয়ে যাবে ডি কে। ওকে, এ সমান বি কে আর সি সমান ডি কে। এবার বাম পক্ষ কি বলেছে দেখো, বাম পক্ষ সমান বলা আছে রুট অফ এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ টু রুট অফ বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এবার দেখো বাই আকারে লিখলে হবে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ডিভাইডেড বাই রুট অফ বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এবার এ আর সি এর মান বসিয়ে দেবো। এ সমান কি পেয়েছি বিকে, রুট অফ বিকে তার হোল স্কোয়ার প্লাস সি সমান পেয়েছি কি ডিকে প্লাস ডিকে তার হোল স্কোয়ার। ওকে, এবার ডিভাইডেড বাই
বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এবার স্কোয়ার করলে হয়ে যাবে রুট অফ বি স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস কে স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এবার ওপরে দেখো কে স্কোয়ার কমন আছে, তাহলে কে স্কোয়ার কমন নিলে রুটের বাইরে বেরিয়ে এসে কি হয়ে যাবে, শুধু কে রুট অফ বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ডিভাইডেড বাই রুট অফ বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এবার বি স্কোয়ার ডি স্কোয়ার কেটে যাবে, ওকে, তাহলে সমান কে। ওকে, বাম পক্ষ সমান পেয়েছি কে। এবার ডান পক্ষ সমান বের করব। ডান পক্ষ কি বলা আছে দেখো, ডান পক্ষ সমান বলা আছে পি এ প্লাস কিউসি, পি এ প্লাস কিউসি ইজ টু পিবি প্লাস কিউডি। এবার এ আর সি এর মান বসিয়ে দেবো। এটা সমান পি এ প্লাস কিউসি ডিভাইডেড বাই পিবি মাইনাস কিউডি। ওকে, এবার মান বসিয়ে দেবো। এর সমান কি পেয়েছি, বিকে, পি ইন্টু বিকে, পি ইন্টু বিকে প্লাস কিউ ইন্টু ডিকে, কিউ ইন্টু ডিকে। ওকে, ডিভাইডেড বাই পিবি প্লাস কিউডি। এবার দেখো এটা গুণ করলে দুটো থেকেই কে কমন চলে আসবে, তাহলে পড়ে থাকবে পিবি প্লাস কিউডি ডিভাইডেড বাই পিবি প্লাস কিউডি। পিবি প্লাস কিউডি ওপর নিচ কেটে যাবে, তাহলে পড়ে থাকবে শুধু কে। ডান পক্ষ সমানও এসেছে কে, আর বাম পক্ষ সমানও আমরা পেয়েছি কে, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, সমান ডান পক্ষ প্রমাণিত। অঙ্কটা প্রথম থেকে আরেকবার দেখে নাও। চলো পরবর্তী অঙ্ক করব। পরবর্তী অঙ্ক 2-এর 1 অঙ্ক দেখো। এক্স ইজ টু এ সমান ওয়াই ইজ টু বি সমান জেড ইজ টু সি হলে প্রমাণ করি যে, 1 নম্বরে দেখো বলা আছে এ কিউব বাই এ স্কোয়ার প্লাস ওয়াই কিউব বাই বি স্কোয়ার প্লাস জেড এর কিউব বাই সি স্কোয়ার সমান এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার হোল কিউব ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। ওকে, চলো অঙ্কটা দেখে নাও। 2-এর 1 বলা আছে দেখো এক্স ইজ টু এ সমান ওয়াই ইজ টু বি সমান জেড ইজ টু সি। আমরা এটাকে এভাবে লিখতে পারি, বা এক্স বাই এ সমান ওয়াই বাই বি সমান জেড বাই সি সমান কে। ধরি কে নট ইকালস টু 0, ধরি কে নট ইকালস টু 0। ওকে, বা এটাকে আমরা লিখতে পারি এক্স বাই এ সমান কে, বা এক্স বাই এ সমান কে, তাহলে এক্স সমান হয়ে যাবে এ কে। আবার ওয়াই বাই বি সমান কে, তাহলে ওয়াই সমান হয়ে যাবে বি কে। আর জেড বাই সি সমান কে মানে হয়ে যাবে জেড সমান সি কে। ওকে, তাহলে এখানে আমরা পেয়েছি এক্স সমান এ কে, ওয়াই সমান বি কে আর জেড সমান সি কে। এই ভ্যালুগুলো বাম পক্ষে পুট করব। দেখো বাম পক্ষে কি বলে দেওয়া আছে, দেখো বাম পক্ষ সমান বলা আছে এক্সের কিউব ডিভাইডেড বাই এর স্কোয়ার প্লাস ওয়াইয়ের কিউব ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস জেডের কিউব ডিভাইডেড বাই সি স্কোয়ার। এবার দেখো এক্স ওয়াই জেডের মান পেয়েছি, বসিয়ে দেবো। মানগুলো বসালে হবে, দেখো এক্সের জায়গায় বসবে তাহলে এ কে তার হোল কিউব, এ কে তার হোল কিউব ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ওয়াইয়ের জায়গায় বসবে বি কে তার হোল কিউব ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস জেডের জায়গায় বসবে দেখো সি কে তার হোল কিউব ডিভাইডেড বাই সি স্কোয়ার। ওকে, এবার এগুলোর কিউব করে দেবো, তাহলে হয়ে যাবে দেখো এখানে প্রত্যেকটার কিউব করে মানগুলো বসবে, তাহলে দেখো হবে এ কিউব কে কিউব বাই এ স্কোয়ার, তাহলে সমান দিয়ে লেখো এ কিউব কে কিউব এর কিউব কে কিউব ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি এর কিউব কে এর কিউব বাই বি স্কোয়ার প্লাস সি এর কিউব কে এর কিউব বাই সি স্কোয়ার। এবার তাহলে দেখো এখানে হয়ে যাবে এ স্কোয়ার দিয়ে এ কিউবকে কেটে ওপরে একটা এ পড়ে থাকবে, বি স্কোয়ারকে বি কিউব কেটে একটা বি পড়ে থাকবে, আর সি কিউবকে সি স্কোয়ার দিয়ে কাটলে একটা সি পড়ে থাকবে। তাহলে দেখো সমান চিহ্ন দিয়ে লেখো যা পড়ে আছে এ কে কিউব প্লাস বি কে কিউব প্লাস সি কে কিউব।
এবার দেখো এখানে কে কিউব কমন আছে, কে কিউব কমন নিলে হয়ে যাবে এ প্লাস বি প্লাস সি। ওকে, এটা বাম পক্ষ সমান পেয়েছি। এবার ডান পক্ষ সমান বের করে নেব। ডান পক্ষ সমান দেখো বলা আছে, ডান পক্ষ সমান বলা আছে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার হোল কিউব ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। এবার এক্স ওয়াই জেডের মান বসাবো। দেখো এক্স সমান পেয়েছি কি এ কে, তাহলে এক্স সমান এ কে প্লাস ওয়াই সমান বি কে প্লাস জেড সমান সি কে তার হোল কিউব ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। ওপরে দেখো কে কমন আছে আর বাইরে কিউব আছে, তাই কে কিউব কমন চলে আসবে, তাহলে পড়ে থাকবে এ প্লাস বি প্লাস সি তার হোল কিউব ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। এবার এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার দিয়ে এ প্লাস বি প্লাস সি তার হোল কিউবকে কাটলে কি পড়ে থাকবে, দেখো কাটলে এ প্লাস বি প্লাস সি একটা পড়ে থাকবে। চলো দেখে নাও, কে কিউব প্লাস এ প্লাস বি প্লাস সি তার হোল কিউব ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। এটাকে কেটে পড়ে থাকবে এ প্লাস বি প্লাস সি। ওকে, তাহলে কি পড়ে আছে দেখো কে কিউব ইন্টু এ প্লাস বি প্লাস সি, তাহলে সেটা লিখে দাও কে কিউব ইন্টু এ প্লাস বি প্লাস সি। ওকে, বাম পক্ষ সমানও পেয়েছিলাম দেখো কে কিউব ইন্টু এ প্লাস বি প্লাস সি, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। অতএব দিয়ে উত্তর লিখে নেবে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। ওকে, চলো পরবর্তী অঙ্ক করব 2-এর 2। দেখো দেওয়া আছে এক্স এর কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ডিভাইডেড বাই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান এক্স ওয়াই জেড বাই এ বি সি। এটা প্রুফ করতে হবে। চলো দেখে নাও, এখানে দেখো দেওয়া আছে এক্স ইস টু এ সমান ওয়াই ইস টু বি সমান জেড ইস টু সি, বা এটাকে আমরা এভাবে লিখতে পারি এক্স বাই এ সমান ওয়াই বাই বি সমান জেড বাই সি সমান কে। ধরি কে নট ইকালস টু 0, ধরি কে নট ইকালস টু 0। ওকে, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব এক্স সমান এ কে, ওয়াই সমান পেয়ে যাব বি কে, আর জেড সমান হবে সি কে, জেড সমান সি কে। ওকে, বাম পক্ষ দেখো কি বলা আছে, বাম পক্ষ সমান দেওয়া আছে দেখো এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেডের কিউব ডিভাইডেড বাই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এবার দেখো এক্স এর কিউব এক্স সমান পেয়েছি কি এ কে, তাহলে এ কে তার হোল কিউব প্লাস ওয়াইয়ের কিউব সমান হয়ে যাবে বি কে তার হোল কিউব প্লাস জেডের কিউব সমান হয়ে যাবে সি কে তার হোল কিউব ডিভাইডেড বাই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এবার দেখো কিউব করলে হয়ে যাবে এ কিউব প্লাস সমান এ কিউব কে কিউব, এ কিউব কে কিউব প্লাস বি কিউব কে কিউব প্লাস সি কিউব কে কিউব, সি কিউব কে কিউব ডিভাইডেড বাই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এবার দেখো কে কিউব প্রত্যেকটাতে আছে, তাহলে কে কিউব কমন চলে যাবে, তাহলে পড়ে থাকবে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ডিভাইডেড বাই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এবার ওপর নিচ এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব কেটে যাবে, তাহলে কি পড়ে আছে দেখো কে এর কিউব। বাম পক্ষ সমান আমরা পেয়েছি কে কিউব। এবার ডান পক্ষ সমান বের করে নেব। ডান পক্ষ সমান বলা আছে দেখো, ডান পক্ষ সমান বলা আছে এক্স ওয়াই জেড ডিভাইডেড বাই এ বি সি, এক্স ওয়াই জেড ডিভাইডেড বাই এ বি সি। এবার এক্স ওয়াই জেডের প্রত্যেকটার মান বসিয়ে দেবো। এক্স সমান পেয়েছি কি দেখো, এক্স সমান পেয়েছি এ কে, তাহলে বসাবো এ কে ইন্টু ওয়াই সমান পেয়েছি বি কে, তাহলে ওয়াই সমান বি কে ইন্টু জেড সমান পেয়েছি সি কে। ওকে, ডিভাইডেড বাই এ বি সি। তাহলে গুণ করলে হবে
কে গুণ করলে হয়ে যাবে কে কিউব, কমন নিলে পড়ে থাকবে এবিসি। দেখো ওপর নিচে এবিসি কেটে যাবে, তাহলে পড়ে আছে কে কিউব। ডান পক্ষ সমানও কে কিউব পেয়েছি আর বাম পক্ষ সমানও কে কিউব পেয়েছিলাম, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। ওকে, চলো পরবর্তী অঙ্ক করব। পরবর্তী অঙ্ক 3-এর দাগের দেখো। 3-এর দাগের অঙ্ক বলেছে দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড তার হোল স্কোয়ার। ওকে, বামপক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে। চলো অঙ্কটা দেখে নাও। এখানে দেখো বলা আছে এক্স ইস টু এ সমান ওয়াই ইস টু বি সমান জেড ইস টু সি। ওকে, বা এক্স বাই এ সমান ওয়াই বাই বি সমান জেড বাই সি সমান কে। ধরি কে নট ইকালস টু 0। ধরি কে নট ইকালস টু 0। ওকে, এরপর দেখো এখান থেকে আমরা বের করে নিতে পারবো এক্স সমান এ কে, বা এক্স সমান হয়ে যাবে তাহলে এ কে, ওয়াই সমান হয়ে যাবে বি কে, আর জেড সমান হয়ে যাবে সি কে। ওকে, এবার বাম পক্ষে কী দেওয়া আছে দেখো, বাম পক্ষে এক্স ওয়াই জেড এর মান বসিয়ে দেবো। ওকে, বাম পক্ষ সমান বলা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এবার দেখো এক্স ওয়াই জেড এর মান বসাবো। আগে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার যেমন আছে লিখবো, সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর এগুলোর মান বসালে হবে দেখো এক্স সমান বলা আছে এ কে, তাহলে এ কে তার হোল স্কোয়ার, দ্বিতীয় বন্ধনী দেবো এ কে তার হোল স্কোয়ার প্লাস ওয়াই সমান বি কে তার হোল স্কোয়ার প্লাস জেড সমান সি কে তার হোল স্কোয়ার। ওকে, এবার দ্বিতীয় বন্ধনী ক্লোজ করে দেবো। তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার কে স্কোয়ার হোল স্কোয়ার আছে, এগুলো স্কোয়ার করলে বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস সি স্কোয়ার কে স্কোয়ার। এখানে দেখো প্রত্যেকটার সাথেই কে স্কোয়ার আছে, তাহলে কে স্কোয়ার কমন চলে যাবে, তাহলে কি পড়ে থাকবে দেখো কে স্কোয়ার কমন চলে গেলে পড়ে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার যেমন আছে লিখে দেবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর এখান থেকে কে স্কোয়ার বেরিয়ে গেছে তাহলে পড়ে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে দেখো এই দুটো গুণ করলে হয়ে যাবে এটার হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তার হোল স্কোয়ার। ওকে, তাহলে বামপক্ষ সমান পেয়ে গেছি কে স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তার হোল স্কোয়ার। এবার দেখো ডান পক্ষ সমান বলা আছে, ডান পক্ষ সমান বলা আছে দেখো এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড তার হোল স্কোয়ার। এবার দেখো এক্স ওয়াই জেড এর মান বসিয়ে দেবো। এক্স সমান পেয়েছি কি এ কে, তাহলে এ ইন্টু এ কে প্লাস বি ওয়াই, ওয়াই সমান পেয়েছি কি বি ইন্টু বি কে প্লাস সি ইন্টু জেডের জায়গায় বসে যাবে সি কে, সি ইন্টু সি কে তার হোল স্কোয়ার। এখানে দেখো প্রত্যেকটার সাথে কে আছে, তার মানে কে কমন যাবে, বাইরে হোল স্কোয়ার আছে তাহলে কে স্কোয়ার হয়ে যাবে, কে স্কোয়ার এ ইন্টু এ গুণ করলে হয়ে যাবে এ স্কোয়ার, বি ইন্টু বি গুণ করলে হয়ে যাবে বি স্কোয়ার প্লাস সি ইন্টু সি করলে হয়ে যাবে সি স্কোয়ার তার হোল স্কোয়ার। এখানে দেখো বামপক্ষ সমানও পেয়েছিলাম কে স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তার হোল স্কোয়ার, ডান পক্ষ সমানও পেয়েছি দেখো কে স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তার হোল স্কোয়ার, তাহলে এখানে হয়ে যাবে বামপক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। ওকে, অতএব দিয়ে লিখে নাও বামপক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। চলো পরবর্তী অঙ্ক করব। 3-এর দাগের অঙ্ক দেখো বলা আছে এ ইস টু বি সমান সি ইস টু ডি সমান ই ইস টু এফ হলে প্রমাণ করি যে প্রত্যেকটি অনুপাত সমান 5a মাইনাস 7c মাইনাস 13e ডিভাইডেড বাই 5b মাইনাস 7d মাইনাস 13f। ওকে, চলো অঙ্কটা দেখে নাও। এখানে দেখো আমাদের বলে দেওয়া আছে এ ইস টু বি সমান সি ইস টু ডি সমান ই ইস টু এফ।
ওকে, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি, বা এ বাই বি সমান সি বাই ডি সমান ই বাই এফ সমান কে। ধরি কে নট ইকালস টু 0, ধরি কে নট ইকালস টু 0। ওকে, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব এ সমান হয়ে যাবে কি বি কে, বা এ সমান হয়ে যাবে বি কে, সি সমান পেয়ে যাব ডি কে, সি সমান ডি কে, আর ই সমান হয়ে যাবে এফ কে। ওকে, এখানে দেখো প্রত্যেকটির অনুপাত সমান কি বলা আছে, দেখো 5a মাইনাস 7c মাইনাস 13e ডিভাইডেড বাই 5b মাইনাস 7d মাইনাস 13f। ওকে, এটা সমান প্রত্যেকটি অনুপাত প্রমাণ করতে হবে। এবার এখানে প্রত্যেকটার মান বসিয়ে দেবো। এ সমান পেয়েছি কি বি কে, তাহলে 5 ইন্টু বি কে মাইনাস 7 ইন্টু ডি কে মাইনাস 13 ইন্টু ই সমান পেয়েছি কি এফ কে, তাহলে 13 ইন্টু এফ কে ডিভাইডেড বাই 5b মাইনাস 7d মাইনাস 13f। ওকে, এবার এখানে দেখো উপরে প্রত্যেকটার সাথে কে আছে, তাহলে কে কমন বেরিয়ে যাবে, কে ইন্টু হয়ে যাবে 5b মাইনাস 7d মাইনাস 13f। নিচেতেও দেখো পড়ে আছে 5b মাইনাস 7d মাইনাস 13f, তাহলে ওপর নিচ কেটে যাবে। 5b মাইনাস 7d মাইনাস 13f কেটে গেলে শুধু পড়ে আছে দেখো কে, তাহলে এটা সমানই প্রত্যেকটির অনুপাত, প্রত্যেকটি অনুপাত প্রমাণিত। আমাদের এটা সমান বলেছিল প্রত্যেকটি অনুপাত নিয়ে আসতে, তাহলে প্রত্যেকটি অনুপাত এসে গেছে, প্রমাণিত। ওকে, চলো এর পরবর্তী অঙ্ক 3-এর 2-এর দাগের অঙ্ক দেখে নেব। 3-এর 2-এর দাগের অঙ্ক কি বলেছে দেখো। 3-এর 2-এর দাগের অঙ্ক দেখো, এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ই স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার সমান এফ বি প্লাস সিডি প্লাস ই এফ তার হোল স্কোয়ার। ওকে, বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণ করতে হবে। তাহলে দেখে নাও 2-এর দাগের অঙ্ক। এখানেও দেখো বলা আছে এ ইস টু বি সমান সি ইস টু ডি সমান ই ইস টু এফ, বা এটাকে আমরা এভাবে লিখব, এ বাই বি সমান সি বাই ডি সমান ই বাই এফ সমান কে। ধরি কে নট ইকালস টু 0, কে নট ইকালস টু 0। ওকে, তাহলে এখান থেকে আমরা লিখে নিতে পারবো এ সমান বি কে, সি সমান ডি কে, আর ই সমান এফ কে। ওকে, চলো এবার এখানে দেখো বামপক্ষ সমান কি বলা আছে, বামপক্ষ সমান বলা আছে এফ স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ই স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। এখানে এ সি আর ই এর মান বসিয়ে দেবো। ওকে, এখানে দেখো এ সমান পেয়েছি বি কে, তাহলে বি কে তার হোল স্কোয়ার, দ্বিতীয় বন্ধনী দিয়ে লিখবো বি কে তার হোল স্কোয়ার, প্লাস সি সমান পেয়েছি ডি কে তার হোল স্কোয়ার, প্লাস ই সমান পেয়েছি এফ কে তার হোল স্কোয়ার, দ্বিতীয় বন্ধনী ক্লোজ করে দেবো। এরপর দেখো এখানে আছে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। ওকে, এবার এগুলো স্কোয়ার করলে হয়ে যাবে, দেখো বি স্কোয়ার কে স্কোয়ার, বি এর স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি এর স্কোয়ার কে স্কোয়ার প্লাস এফ স্কোয়ার কে স্কোয়ার। এখানে দেখো পড়ে আছে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। এবার দেখো কে স্কোয়ার, এখানে প্রত্যেকটা টার্মের সঙ্গে কে স্কোয়ার আছে, তাহলে কে স্কোয়ার কমন নিয়ে নেবো, তাহলে পড়ে থাকবে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ এর স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। তাহলে দেখো এই দুটো গুণ করলে হয়ে যাবে কে স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস ডি এর স্কোয়ার প্লাস এফ এর স্কোয়ার তার হোল স্কোয়ার। ওকে, সরি এখানে একটা মিস্টেক হয়ে গেছে, কে স্কোয়ার হবে, কে এর স্কোয়ারটা পড়েনি, কে স্কোয়ারটা করে নেবে তোমরা, কে স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার তার হোল স্কোয়ার। এবার দেখো ডানপক্ষ সমান বলা আছে এ বি প্লাস সি ডি প্লাস ই এফ তার হোল স্কোয়ার। এখানে এ সি আর ই এর মান বসিয়ে দেবো। এ সমান পেয়েছি কি বি কে ইন্টু বি প্লাস
সি সমান পেয়েছি ডি কে ইন্টু ডি প্লাস ই সমান পেয়েছি এফ কে ইন্টু এফ তার হোল স্কোয়ার। ওকে, তাহলে এখানে দেখো বি ইন্টু বি গুণ করলে হয়ে যাবে বি স্কোয়ার কে প্লাস ডি ইন্টু ডি গুণ করলে হয়ে যাবে ডি স্কোয়ার কে প্লাস এফ ইন্টু এফ গুণ করলে হয়ে যাবে এফ স্কোয়ার কে। এখানে দেখো প্রত্যেকটার সাথে কে আছে, তাহলে এর হোল স্কোয়ার আছে, তাহলে কে স্কোয়ার বেরিয়ে আসবে। কে স্কোয়ার বেরিয়ে এলে পড়ে থাকবে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার তার হোল স্কোয়ার। ওকে, এবার দেখো বাম পক্ষ সমান পেয়েছিলাম কে স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার তার হোল স্কোয়ার, ডান পক্ষ এটাই পেয়েছি, তাহলে লিখে নেবে অতএব দিয়ে। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। অঙ্কটা প্রথম থেকে দেখে নাও, যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় ভিডিওটা একবার রিপিট দেখো, বুঝতে পেরে যাবে আশা করি। তারপরেও যদি কোনো কিছু অসুবিধা হয়ে থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশানে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও, যাতে এই ধরনের ভিডিও সবার প্রথমে দেখতে পারো। তোমাদের চ্যাপ্টার ওয়াইজ অঙ্কগুলো সলভ করে দেওয়া আছে। ভিডিওগুলোর প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, ডেসক্রিপশান বক্স থেকে দেখে নেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।